1 নম্বর ওয়ার্ডের আমানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে সকাল থেকে বিএনপির কর্মীরা আপনার ভোটারদের উপর মারমুখো আচরণ করেছে, তাদেরকে ফিরিয়ে দিয়েছে এবং তাদের সমর্থক ছাড়া অন্য ভোটারদের ফিরিয়ে দিয়েছে। এজেন্টদের ভীত সন্ত্রস্ত করে রেখেছে। একটা মানে খারাপ পরিস্থিতির মধ্যে সকাল থেকে এটা গেছে। প্রশাসনকে আমরা বলেছি, কিন্তু মানে তারা আপনার যাইতে যাইতে অনেক সময় নিয়েছে। এর ভিতর অনেক ভোটার বিমুখ হয়ে গেছে। তো এই কেন্দ্র আমি আমানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্র স্থগিত আমি চাই আর কি, এটা স্থগিত করা হোক। এটাতে মানে অনেক বেশি ভোটারদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপরে আরেকটা আপনার কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এইটাতে কিছু মহিলার ব্যালট নিয়ে বিএনপি কর্মীরা নিজেরা সিল দিয়েছেন এবং মহিলারা তারা আক্ষেপ করে বলছেন, দাড়িপাল্লায় ভোট দিতে আসছিলাম, আমার ব্যালটটা নিয়ে ধানের শীর্ষে ভোট দিয়ে দিয়েছে। জাহাঙ্গীর মাস্টারের নাম এক বৃদ্ধা মহিলা বলেছেন। তো তাকে অ্যারেস্ট করা হোক, কারণ 26-এর ভোটে আপনার এইরকম একজনের ব্যালট নিয়ে কেন্দ্রে গিয়ে আপনার সিল দিবেন, এটা প্রত্যাশা করি না। আরেকটা সবচেয়ে বড় প্রবলেম, এইটা কয়েকদিন ধরেই চলছিল এবং গত রাতে ব্যাপকভাবে হয়েছে। আজকে ভোট চলাকালীন নির্লজ্জভাবে কালো টাকা বিতরণ সবখানে চলছে। পাড়ার একটা গলি পথে তারা বসে টাকা দিয়ে তারপর ভোটারদের পাঠাচ্ছে। তবে জনগণের মাঝে একটা রিয়েলাইজেশন আমি দেখেছি, অতীতের মতো টাকার বিনিময়ে ভোট দিতে জনগণ এখন আগ্রহী নয়। টাকা দিচ্ছেন, কিন্তু জনগণ টাকার বিনিময়ে আপনার কেউ ডাইভার্ট হচ্ছেন, এটা আমরা বুঝতে পারছি না। আমরা তাদের চেহারার মধ্যে, তাদের মুস্কি হাসির মধ্যে আমরা পরিবর্তনের আভাস পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা মনে করি যে দাড়িপাল্লার বিজয় হবে কক্সবাজার 1 চকরিয়া পেকো আসনে। আমরা একদম স্পেসিফিক সবগুলো প্রোভাইড করেছি। আমরা সহকারী রিটার্নিং অফিসার, তারপরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা অনেক বেশি পজিটিভ ভূমিকা অনেক জায়গায় রেখেছেন, কিন্তু তাদের তো লিমিটেশন আছে। কম্পারেটিভলি পুলিশের ভূমিকা স্লো, তাদের আরও দায়িত্ব নেওয়া দরকার ছিল। পট পরিবর্তনের পরে পুলিশ আরও বেশি রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করবে, এটা প্রত্যাশিত ছিল, কিন্তু এটা মানে আমাকে অকপটে বলতে হচ্ছে। তা আমি দেখি নাই, তাদের সিরিয়াসনেস দেখি নাই। এই ক্ষেত্রে তো নির্বাচন কমিশনের সহকারী রয়েছেন। হ্যাঁ, আমি সেরকম কিছু দেখি নাই, মানে কোনো ব্যবস্থা নিতে দেখি নাই। আপনার ধরেন আমি সহকারী রিটার্নিং অফিসার বা অফিসার যারা, তাদেরকে আমরা যেসব অভিযোগগুলো ফরওয়ার্ড করেছি, তারা হয়তো কিছু অভিযোগ পুলিশকে দিয়েছেন, কিছু বিজিবিকে দিয়েছেন, কিছু সেনাবাহিনীকে দিয়েছেন। দেখা যায় যে মানে একটা বাহিনী নির্লিপ্ত। মানে এইটা তো আমাদের দুঃখ রাখার জায়গা কোথায়? আমরা মানে এই পুলিশ আমরা চাই না, আমরা অনেক বেশি রিফর্ম চাই। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক শিহরণ। ভোটারদের কাছে যেভাবে টাকা পয়সা গেছে, এইটা মানে এই করাপশন তো আছে আমাদের বাংলাদেশে, মানে এর মাধ্যমে তারাও কোনো ম্যানেজ হয়েছে কি না, ইটস এ বিগ ফ্যাক্ট। এটা ভাবার বিষয়। আমি এটা মানে না বলে পারলাম না, তাদের ভূমিকায় আমরা সন্তুষ্ট না। এবং ইভেন আমাকে এক পুলিশ অফিসার বলে যে ভাই আপনি ক্যান্ডিডেট। আমি একটা কমপ্লেন নিয়ে তাকে ফোন করেছি। কমপ্লেন নিয়ে ফোন করার পর বলে যে ভাই আপনি একজন ক্যান্ডিডেট, আপনার সাথে আমি কথা বললে মানে আমি কালার হয়ে যাব। তাইলে কেমনে সে দায়িত্ব পালন করবে? আমি তো তার সাথে আমার কোনো খাতিরের কথা বলতেছি না, তাকে বলতেছি যে আমার সমস্যা হয়েছে, আমার কর্মী আহত হয়েছে এক জায়গায়, আপনি এটা উদ্যোগ নেন। বলে যে না, তেমন কিছু হয় নাই, বা আপনার সাথে কথা বললে আমার সমস্যা, এরকমও দেখেছি। আচ্ছা, এখন দুপুর 2টা বাজে। মনে হয় নিয়ার 70%। এইটার উপরে যাওয়াটা আমরা ভোটারদের আসতে বলছি। চকরিয়া পেকুয়ার আমাদের মা বোনদের ভোটারদের আমরা বলি আপনারা কেন্দ্রে আসুন, আমরা আছি, আমাদের কর্মীরা আছে এবং দেশপ্রেমিক সেনাবাহিনী আছে, সবাই মানে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন। এক্সেপশনাল কিছু কেন্দ্র তো আমি নাম বললাম, কিন্তু এভারেজে সবাই ভোট দিতে পারছেন। সো নো প্রবলেম, মানে সবাই আসতে পারেন। আমরা তাদেরকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, আমাদের কর্মীদের মাধ্যমে আমরা তাদেরকে উৎসাহিত করছি। আমরা যেন তাদের অত্যন্ত সাংবিধানিক অধিকার এই ভোটটা প্রয়োগের মাধ্যমে তারা আমাদেরকে একটা দুর্নীতিমুক্ত ন্যায় ইনসাফের বাংলাদেশ গঠনের জন্য
বিশেষ করে আমাদের চকরিয়া পেকুয়াতে সন্ত্রাস, চাঁদাবাজি, রাজনৈতিক প্রতিহিংসা যেগুলি হয়েছে এগুলির মূলোৎপাটন করে আমরা যেন একটা সুন্দর চকরিয়া পেকুয়া বিনির্মাণ করতে পারি, প্রতিহিংসামুক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে থাকবে, যেখানে চাঁদাবাজি, দখলদারিত্ব এইসব থাকবে না। এজন্য সবারই দায়িত্ব আছে, কারণ সবাই সাফারার, মানে সবার এগিয়ে আসা উচিত। আমি সবাইকে আহ্বান জানাই যে আপনারা আসুন, ভোট প্রদান করুন। আজকে জনগণ পরিবর্তনের জন্য যে জাগরণ সোচ্চার হয়েছে, এই জোয়ারে আপনারাও সামিল হন।